একটি যুদ্ধ থামাতে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেটি ভেঙে পড়তে শুরু করেছে। প্রশ্ন উঠছে, এটি কি সামরিক কূটনৈতিক ব্যর্থতা নাকি মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের সূচনা? ইরান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক থেকে সরে দাঁড়াচ্ছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, সাম্প্রতিক সামরিক উত্তেজনা বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং ইরানের নিরাপত্তা উদ্বেগ এই সিদ্ধান্তের মূল কারণ। একই সঙ্গে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে নতুন কোনো আলোচনা হওয়ার পরিকল্পনাও নেই তাদের। বিষয়টি বুঝতে হলে জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতার দিকে তাকাতে হয়। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই 14 দফা সমঝোতার লক্ষ্য ছিল যুদ্ধবিরতি কার্যকর করা, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ পুনরায় স্বাভাবিক করা এবং একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথ তৈরি করা। তবে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজের নিরাপত্তা ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরবর্তী আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তুলেছে। যুক্তরাষ্ট্র চুক্তিকে কার্যত অকার্যকর বলে ঘোষণা করেছে, আর এদিকে ইরান দাবি করছে ওয়াশিংটন নিজের প্রতিশ্রুতি না মানায় তাদেরও আর চুক্তিতে আবদ্ধ থাকার বাধ্যবাধকতা নেই। এই সিদ্ধান্তের গুরুত্ব শুধু দুই দেশের সম্পর্কে সীমাবদ্ধ নয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালীর নিরাপত্তা আবারও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। ফলে তেলের বাজার, বৈশ্বিক বাণিজ্য এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি সবকিছুর ওপর এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন নজর থাকবে কূটনীতির নতুন পথ খুঁজে পায় নাকি এই ভাঙন আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যায়।